অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে ক্ষতি শেখ হাসিনা করে গেছেন তা বিশাল। এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে। পার্থক্য যা হলো, এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, হাসিনার শাসনামল ছিল স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। তার দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতে এসব কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার শাসনামলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটে নিরাপত্তা কম, এমন কথা অস্বীকার করেছেন অধ্যাপক ইউনূস। তবে অন্যরা সতর্ক করেছেন যে দেশের নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনার অধীনে যে মাত্রায় দুর্নীতি হয়েছে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনীতি ভেঙে পড়েছে। সম্পর্ক উন্নয়নের জন্য ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন।